পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূকম্পন। হঠাৎ যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন ফ্যান, দেয়াল ঘড়ি, টাঙানো ছবি বা যে কোনো আসবাব, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। তবে মাঝারি বা বড় আকারের ভূমিকম্প কিছুক্ষণ স্থায়ী হলেই ঘটে যায় ধ্বংসযজ্ঞ, যেমনটা আমরা তুরস্ক ও সিরিয়ায় দেখেছি কিছুদিন আগে। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এর মধ্যেই সব তছনছ হয়ে যেতে পারে। বাংলাদেশের শহরগুলোতে একটা বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কতটা ব্যাপক হতে পারে তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর যে ভূমিগুলো, এই ভূমিগুলো বড় বড় ডিভিশনে বিভক্ত। তো বাংলাদেশের পাশ দিয়ে তিনটা খুব মেজর আর্থ ক্রাস্ট চলে গেছে। এটাকে একটা ইউরেশিয়ান বলে, একটা হচ্ছে বার্মিজ এবং একটা ইন্ডিয়ান। তো এই তিনটা বেল্টের একটার সাথে একটার কোয়ালিশন হয়ে ওখানে একটা অনেক শক্তি উৎপন্ন হয়েছে, যেটাকে একটা সাবডাকটিভ বলা হয়। একটা আরেকটা নিচে চলে যাচ্ছে এই প্লেটগুলো। বাংলাদেশের এই ল্যান্ডটা তৈরি হয়েছে হলো হিমালয় পর্বত থেকে। এই যে হিমালয় পর্বতটা যে পর্বত হয়েছে না, এটাও কিন্তু কোয়েক থেকে হয়েছে, আর্থকোয়েক থেকে হয়েছে। হিমালয় পর্বতের যে একটা পাশ যে কন্ট্যুর হয়ে উঁচু হয়ে চলে গেছে, এটার জন্য এই যে বাংলাদেশের যে ল্যান্ডটা বর্তমানে আমরা যেখানে বসবাস করি, এই জায়গায় একটা ডিপ্রেশন ল্যান্ড তৈরি হয়, অর্থাৎ এখানে একটা গর্ত তৈরি হয়। সোজা কথা, এই যে গর্তটা তৈরি হলো, এই গর্তটার ভিতরে পরবর্তীতে বাংলাদেশের ভিতর দিয়ে তিনটা গুরুত্বপূর্ণ রিভার বয়ে গেছে, যেটা আমাদের বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে। এই তিনটা রিভার তখন হিমালয় পর্বত থেকে আস্তে আস্তে করে সিল্ট নিয়ে আসা শুরু করে, পলি মাটি, কাদা জমে বাংলাদেশ তৈরি হয়েছে। এই কারণে বাংলাদেশের মাটির লেয়ার হলো খুব সফট এবং খুব নরম। উই আর স্টেইং অন এ ভেরি সফট ল্যান্ড। এখন এই ল্যান্ডে যখন ভূমিকম্পের প্রেশারটা আসবে, ভূমিকম্পের ওয়েভটা যখন আসবে, ভূমিকম্পের দুটো ওয়েভ হয়। একটাকে বলে পি ওয়েভ, এটা আর্থের সেন্টারে থাকে, এটাকে প্রাইমারি ওয়েভ বলে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। সেকেন্ডারি ওয়েভটা সমুদ্রের ঢেউয়ের মতো, অর্থাৎ সমুদ্রের ঢেউ যেমন পানিকে এরকম আমরা দেখেছি, পানি যেমন এরকম উথাল পাথাল হয়, ল্যান্ডও এরকম উথাল পাথাল হয়। আর একদিকে আমার ল্যান্ড এরকম উঁচু নিচু হচ্ছে, ওয়েভ তৈরি হচ্ছে, অন্যদিকে আমার ল্যান্ডটা সফট। সো আলটিমেটলি আমার উপরে যে ল্যান্ডস্কেপ রয়েছে, অর্থাৎ যে বিল্ডিং সেক্টর, আরবান এরিয়া যা রয়েছে, এটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক হাই। আর্থকুইক ইজ অ্যান আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, এটা হলে হবেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আরও বড় রিস্কের জায়গাটা হচ্ছে যে পোস্ট আর্থকুয়েক ট্রমা। আর্থকুয়েকের পরে যে রেস্কিউ করার যে বিষয়টা, এই রেস্কিউয়ের জায়গাটা থেকে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হইতে পারি। দেখা গেল যে আর্থকুয়েকের একটা শকে হয়তোবা, আমরা একটা এক্সাম্পল হিসেবে মনে করি যে আর্থকুয়েকের একটা শকে হয়তো ঢাকা শহরে 20,000 মানুষ হয়তো মারা গেছে, কিন্তু পরবর্তী 7 দিনে যদি আরও 10 লাখ মানুষ মারা যায়, সেই ব্যাপারটা হবে বেশি প্যাথেটিক, এবং সেটাই হওয়ার মতো একটা সিচুয়েশন ঢাকা শহরে তৈরি হয়ে আছে।